গুড মর্নিং সকলকে। আজকে আমরা মোনাল হোমস্টে থেকে রাশি যে গ্রামে আমরা যেখানে ছিলাম গতকাল, সেখান থেকে বেরিয়ে এখন আমরা গাড়িতে করে এখান থেকে 1.5 কিলোমিটার দূরে যে আটতলি ধার যেখান থেকে মদমহাশয় ট্রেকিং শুরু হয়, আমরা তার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এখন বাজে সকাল 7:30। সকলেই অলমোস্ট রেডি হয়ে গেছে এবং সবাই যাত্রার জন্যে রেডি। তো আমরা এখানে আমাদের কিছু ফর্মালিটিস এবং কিছু হোমস্টে যে বিলগুলো আছে সেগুলো আমরা সমস্ত মিটিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব। আমাদের যে গাড়ি টেম্পো ট্রাভেলার সেটা এখানে রেডি হয়ে গেছে। আমরা এখন গাড়িতে উঠছি এখান থেকে আটতলি ঘাট পর্যন্ত যাওয়ার জন্য। ওয়েদার আজকে মোটামুটি ভালোই পরিষ্কার এখনো পর্যন্ত। সুপ্রভাত সবাইকে। এখন আমরা কালকে যেখানে ছিলাম রাশিগ্রামের হোমস্টে থেকে 1.5 কিলোমিটার গাড়ি করে আসলাম, যেখান থেকে আমাদের মূল পদযাত্রা শুরু হবে মদমহেশ্বর, যেটা কথিত আছে দ্বিতীয় কেদার, মানে কেদারনাথের পরে নেক্সট কেদার হচ্ছে মদমহেশ্বর, যেটা রাশিগ্রাম থেকে 1.5 কিলোমিটার এগিয়ে যেখান থেকে ট্রেক শুরু হয় সেখান থেকে প্রায় 18 কিলোমিটারের যাত্রা। এই যাত্রাপথে পড়বে নানু, বানতলির মতো ছোট ছোট গ্রাম, যেটা ফরেস্ট ঘেরা, এবং সেই ফরেস্টের কিছুটা দৃশ্য এখনই আমরা দেখতে পাচ্ছি। জঙ্গলে ঘেরা রাস্তা দিয়ে মনোরম পরিবেশে, নৈসর্গিক পরিবেশে ট্রেক শুরু হবে, এবং সেই ট্রেকের রাস্তা আপাতত ধীরে ধীরে এই রাস্তাটা এখন নিচের দিকে নেমে যাচ্ছে। প্রথম 2-3 কিলোমিটার যেটা আমরা শুনেছি যে সুন্দর নিচের দিকে নেমে যায়, তার ট্রেকিংটা শুরু হয়। সেই ট্রেকিংয়ের যাত্রার শুরুতে যে রাস্তা শুরু হচ্ছে, সেই রাস্তার শুরুতে এখন আমরা রয়েছি। এখান থেকে মূল যাত্রা শুরু, যে টোটাল 18 কিলোমিটার যাত্রা রয়েছে তার শুরু, মানে প্রথম 100 মিটার আমরা আপাতত অতিক্রম করেছি। সামনে এখান থেকে ব্রেকফাস্টও করে নিতে পারেন, কারণ এরপরে আর গাড়ি যায় না, গাড়ি শেষ এখানেই আসে। পাশে ছোটো ছোটো 2-3টে দোকান আছে। তো এবার ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি মদমহেশ্বরের দিকে। সবে শুরু, এখনও অনেক পথ বাকি। পুরোটা রাস্তায় জঙ্গলের ভিতর দিয়ে, এবং এই প্রাকৃতিক সৌন্দর্য আমরা ধীরে ধীরে আরও দেখব, আরও অনুভব করব, আরও আপনাদের সঙ্গে সেই অনুভূতি শেয়ার করব। ফরেস্ট এরিয়া শুরু হলো। এখানে হিন্দিতে সাবধানী বাণী দেওয়া আছে, যদিও আমি বাঙালি, এখানে হিন্দিতে কি আছে পড়তে পারছি না, কিন্তু এখানে কিছু একটা লেখা আছে। এখানে কেদারনাথ। এইবার রাস্তা এই এখন থেকেই দেখা যাচ্ছে বড় বড় গাছ। মোটামুটি আমরা ফরেস্টের মধ্যে ঢুকে পড়লাম, কারণ এই যে ফরেস্টের ব্যানার রয়েছে এখানে। এখান থেকে ধীরে ধীরে রাস্তা নদীর দিকে নেমে যাবে। নদীর দিকে আমরা যাব, যেটা মধুগঙ্গা নদী, সেই মধুগঙ্গা পর্যন্ত আমরা নামবো। সেখান থেকে ধীরে ধীরে রাস্তা নানু পর্যন্ত যাবে। নানু থেকে ধীরে ধীরে রাস্তা উপরের দিকে খাড়াই হতে শুরু করবে, এবং সেই খাড়াই বানতলির পর থেকে মদমহেশ্বর পর্যন্ত যতটা যাওয়া যাবে ততটা, আমরা যেটা শুনে এসেছি যে, বা অন্য ভিডিওতেও আমরা দেখেছি, খাড়াই বেশি। তো সেই খাড়াইটা কতটা, সেটা কেদারনাথের থেকে বেশি কিনা, বা অন্যান্য যে ট্রেকিংগুলো রুদ্রনাথের থেকে বেশি কিনা, সেটা আমরা কেউ জানি না। এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। কিন্তু হ্যাঁ, যাত্রার শুরুতে একটা কথা বলতে পারি, পরিবেশ পরিস্থিতি বা ট্রেক করার জন্য অনুকূল। এবং কেদারনাথে যেরকম ঘোড়া খচ্চরের উৎপাত রাস্তায়, প্রচুর পরিমাণে দোকান, প্রাকৃতিক সৌন্দর্য নেই বললেই চলে। শুধুমাত্র কেদারনাথ মন্দিরের পাশে যে সবুজ রয়েছে, তার থেকে এ যাত্রার শুরুতেই অনবদ্য অসীম সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ। রাস্তা খুবই বিপজ্জনক, প্রতিকূল। হ্যাঁ, যেখানে সেখানে ল্যান্ডস্লাইড হয়েছে, এই যে রাস্তা ধসে যাচ্ছে, সবসময় মাঝখান দিয়ে চলার চেষ্টা করবে। How is the feeling, man?
রাস্তা খুবই বিপদসংকুল এবং রাস্তা নেই বললেই চলে। পুরোটা রাস্তায় ল্যান্ডস্লাইডের চাপ বা ভূমিধসের চাপ স্পষ্ট। হ্যাঁ, পুরো ট্রেকিং এর রাস্তা কোথা থেকে শুরু? মধমহেশ্বরের ক্ষেত্রে এটা জঙ্গলের ভিতরে প্রায় 500-600 মিটার হাঁটার পরে একটা বোর্ড আছে, যে বোর্ডে মধমহেশ্বরের অরিজিনাল প্লেসটা কোথা থেকে শুরু সেটা দেওয়া আছে। সেখানে রাস্তাটা ধীরে ধীরে নদীর দিকে নেমে যাচ্ছে, সেখানে সিঁড়ি করা আছে ধাপ। একটা কথা হলো, মধমহেশ্বরের রাস্তায় যেমন লোক কম সেরকম রাস্তাটাও খুব বিপজ্জনক। মধমহেশ্বরের সরকারিভাবে যেখান থেকে ট্রেকিং শুরু, সেখানে প্রথম 100 থেকে 150 মিটার পুরোটাই পাথর কেটে সিঁড়ি বানানো, কোনো রাস্তা নেই। সিঁড়িগুলো দিয়েই ধীরে ধীরে নামতে হবে। আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা কবির ভাষায় বর্ণনা করা যায়। অনবদ্য সুন্দর, মানসিক শান্তির সঙ্গে আপনি মানসিকতার যে মানসিক শান্তি, সারা দিনের যে ডিপ্রেশন সব চলে যাবে। এতটাই সুন্দর এই ট্রেকিংটা, অনবদ্য। মূল যে রাস্তাটা সেটা এই যে বাঁদিকে যে এখানে যে দেখা যাচ্ছে এই জায়গা দিয়ে এসছিল, কিন্তু ল্যান্ডস্লাইডের কারণে আপনারা দেখলেন সামনে প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছে, তো সেই জন্য কিছু মাস ধরে রাস্তাটাকে ডাইভারশন করে দেওয়া হয়েছে। এবং আমরা যে পথে আসলাম এই যে সিঁড়িগুলো দিয়ে, এটাকে এখন নতুন রুট হিসাবে ব্যবহার করা হচ্ছে মধমহেশ্বর যাওয়ার জন্য। রাস্তা খুবই চড়াই উতরাই, কিন্তু সবচেয়ে বলার যেটা মানে না বললেই নয়, সেটা হচ্ছে নৈসর্গিক যে পরিবেশটা সত্যি অসাধারণ। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, তার যে ঝর্ণার যে একটা কুলু কুলু আওয়াজ কানে আসছে, তার সাথে ঝিঝি পোকার যে ডাক, সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করছে। আমরা এই রাস্তার মধ্যে শুনেছিলাম এরকম, মানে যেহেতু জঙ্গলের রাস্তা, এরকম প্রচুর পরিমাণে গিরগিটি, তো এই রাস্তায় চলার পথে এরকম প্রচুর হয়তো গিরগিটি বা অন্যান্য বন্য জন্তু জানোয়ারের সাথে আমাদের সাক্ষাৎ হবে। রাস্তার মধ্যে এরকম কিছু ফলের বা এনার্জি ড্রিঙ্ক, যে তার ছোট ছোট দোকান আছে, যেটা আপনাকে রাস্তায় চলতে চলতে আপনার কোনো প্রয়োজনীয় কিছু লাগলে তাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। রাস্তার মধ্যে মধমহেশ্বরের যে পথ, সেই পথে প্রথম একটা বড় ওয়াটারফলস পেলাম। এর আগেও একটা পেয়েছি, একটা দুটো, এটা সবচেয়ে বড় একটা ওয়াটারফলস পেলাম। খুব সুন্দর এবং প্রচুর জল, মানে একটা অসাধারণ মনোরম পরিবেশ এদিক দিয়ে বয়ে চলেছে। রাস্তা থেকে ঠিক এই রকমই সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে। যেহেতু রাস্তায় কোনো ঘোড়ার সেরকমভাবে চলাচল নেই, সেই জন্য এবং যাত্রী অনেক কম আছে, সেই জন্য হাঁটতেও খুবই সুবিধা হচ্ছে এবং যে আশেপাশে যে পরিবেশ সেটাকেও আরও খুব ভালোভাবে উপলব্ধি করা যাচ্ছে। কত বয়স্ক মানুষজনও ঠিক মনের জোর নিয়ে বাবা মধমহেশ্বরের কাছে যাত্রা করছেন। অনেকটাই বিপদসংকুল এবং চড়াই উতরাই রাস্তা, তাও প্রাকৃতিক সৌন্দর্যের কাছে এই কষ্টগুলো কখনো যেন হার মেনে যায়।
আমরা এখন বানতলি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে আছি। রাস্তা মাঝে মধ্যে চড়াই হচ্ছে, আবার মাঝে মধ্যে একটু নিচের দিকে উতরাইতে যাচ্ছে। হাঁটো 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 হাঁটো। আমরা এখন এসে পৌঁছেছি দেবীধার মন্দির। এখান থেকে বোর্ডে যা দেখাচ্ছে গন্ডার 750 মিটার, বানতলি 2.4, নানু 6.75 আর মদমহেশ্বর 11.5 কিলোমিটার। এখান থেকে নিচে পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে। দেবীধার টেম্পলের পর থেকে রাস্তাটা অনেকটা কংক্রিট টাইপ করা হয়েছে, নতুন করে করা হয়েছে যা বোঝা যাচ্ছে। এই রকম যদি রাস্তা হয় তাহলে অনেক যে ডিস্টেন্স সেটাকেও কোনো রকম অসুবিধা হয় না। আর পাথুরের রাস্তা তার সাথে যদি চড়াই হয় সেগুলো একটু ডিফিকাল্ট হয়। এখানে আমরা এখন যাচ্ছি ধীরে ধীরে। আমরা নিচের থেকে এখন এসে পৌঁছালাম গন্ডার। এখান থেকে মদমহেশ্বর আর 10 কিলোমিটার। গন্ডারেও থাকার জন্য কিছু কিছু হোমস্টে আছে। এই যে চারিপাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব হোমস্টে। আমরা গন্ডারে এখন আমাদের ব্রেকফাস্টটা করব। এখানে আরও হোমস্টে আছে। নিচের দিকে হোমস্টের সংখ্যা অনেক বেশি, যত উপরে ওঠা হবে তত হোমস্টের সংখ্যা কম। আমাদের সবাই এখানে এসে উপস্থিত হয়েছে। এখন আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নেব। হোটেল নন্দীকুঞ্জ গন্ডার। বাহ, সুন্দর একটা পরিবেশ, একদম নদীর উপরে। হাই, হ্যালো। अभी यहाँ से मदनपुर जाएंगे 10 किलोमीटर है। यहाँ से 1.5 किलोमीटर तो बहुत दूर है। वो बुरास का रस है क्या? हाँ बुरास का जूस कितने करके? ये 30 रुपए गिलास एक एक ही है अच्छा বুরাসের রস। আমরা আমাদের যাত্রাপথের প্রথমে স্টপ নিলাম গন্ডারে। গন্ডার রাস্তা থেকে অলমোস্ট 4 কিলোমিটার রাস্তা। এখানে এখন টুকটাক খাওয়া দাওয়া করে আবার আমরা যাব। এখান থেকে আমাদের নেক্সট গন্তব্য নানু। নানু এখান থেকে প্রায় 5 কিলোমিটার রাস্তা। এখন সবাই বসে রডোডেন্ড্রন ফুলের রস খাচ্ছে। তারপরে একটু ম্যাগি, এখানে ম্যাগি বাজার কিছু পাওয়া যায় না, ম্যাগি খেতে হবে। খেয়ে দিয়ে আমরা যাবো নানু। আমাদের আজকে থাকার জায়গা নানু। এখান থেকে নানু দূরত্ব প্রায় 5 কিলোমিটার। ও পাওয়া যাচ্ছে না। আমরা গন্ডারে আমরা অল্প ম্যাগি, একটু বুরাসের রস খেয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম। আমাদের আবার নেক্সট যে গ্রাম সামনে বানতলি, সেখানে আমরা আবার একটু রেস্ট নেব। এখন আবার চড়াই রাস্তায় আমাদের যাত্রা শুরু হলো। প্রচণ্ড রোদের তাপ লাগছে। মাঝে মধ্যে রাস্তায় গাছের ছায়াগুলোও বেশ ভালো লাগছে। বাট ওয়েদার পুরো পরিষ্কার। আগামীকাল পূর্ণিমা। আমাদের আগামীকালই নানু থেকে মদমহেশ্বর ওঠা। আমরা সেইভাবে ট্যুর প্ল্যানটা সেট করেছি যাতে পুরো যে পূর্ণিমার দিন, সেই পূর্ণিমার দিন আমরা মদমহেশ্বর মন্দিরে আমরা থাকতে পারি এবং সেখানকার যে নৈসর্গিক যে দৃশ্য সেটা আমরা উপলব্ধি করতে পারি। মদমহেশ্বরের উপরে যে সমস্ত গ্রামগুলো আছে এই তীর্থযাত্রীদের
থাকার যে ব্যবস্থা করা আছে সেখানে, এবং গ্রামবাসীদের যে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো এই ঘোড়ার মাধ্যমেই প্রতিদিন এরকমভাবে উপরে ওঠে এই চড়াই রাস্তায়। এখানেই দুটি নদী মিলিত হয়ে নিচে দিয়ে বয়ে চলেছে একত্রিত হয়ে। এটাই হচ্ছে এখানকার সঙ্গম বলে, সঙ্গম নামে এটা পরিচিত। আমরা এখন বানতলি প্রায় পৌঁছে গেলাম। মদমহেশ্বর এখান থেকে 9.25 কিলোমিটার রাস্তা এখান থেকে পুরো নিচে নদীর দিকে চলে গেছে। আমরা বানতলি প্রায় পৌঁছে গেছি, সামনেই লোয়ার বানতলি গ্রাম। একটা ছোট পুল আছে, সাসপেনশন ব্রিজ মতন। এখানে পুরনো আগে একটা হয়তো কোনো ব্রিজ ছিল, সেটা হয়তো কোনো হড়পাওয়ানে ভেঙে গেছে। এখানে ধীরে সুস্থে নামতে হচ্ছে। রাস্তার অবস্থা এখানে খুবই খারাপ, পা একটু এদিক থেকে এদিক হলেই স্লিপ কেটে যাবে। অসাধারণ একটা ভিউ। আমরা এখন বানতলি পৌঁছে গেছি। এখানে একটা সুন্দর ওয়াটারফল, উপর থেকে নদী পুরো সামনেই সঙ্গম। তো আমরা এখন এই যে হ্যাঙ্গিং ব্রিজটা সেটা পার করছি। এখন সামনে যেটুকু রাস্তা আসলাম এগুলো খুবই খারাপ হয়ে গেছে, কারণ প্রত্যেক বছরই কোনো না কোনো সময় হড়পা বান আসে। তো সেই হড়পা বানে এই রাস্তাগুলো পুরো খারাপ হয়ে যায়। তো তার জন্য প্রচণ্ড পাথুরে বালি এসে গেছে, নদীর যে বালি সেগুলো উপরে চলে এসছে। আমরা বানতলিতে একদম নদীর নিচে একদম আমরা চলে এসেছিলাম। সামনেই যে সঙ্গম আমরা একটু আগে দেখিয়েছিলাম, আমরা সেই জায়গাতে এসে এখানে কিছুক্ষণ আমরা সময় কাটালাম, একটু শরীরেরও বিশ্রাম হয়ে গেল। তার সাথে সবচেয়ে বেশি যেটা ভালো লাগলো সেটা হচ্ছে একটা এই যে মানে মেন্টাল যে শান্তি, সেটা খুব ভালো লাগলো। কারণ নদীর মধ্যে এরকম এই যে আমরা যেমন নর্থ বেঙ্গলে দেখতে পাই, তেমন এরকম যে নদীর মধ্যে নেমে পাথরগুলোর উপরে একটু ফটো সেশন হলো। তো চলতে চলতে এরকম একটু রেস্ট, তার সাথে কিছু ফটো সেশন, একটা দারুণ লাগছে। ওয়েদার পুরো পরিষ্কার এবং জল পুরো পরিষ্কার একদম সেই জন্য বয়ে চলেছে। রাস্তার মধ্যে এরকম প্রচুর ছোট ছোট নাম না যেন অনেক ফুল খুব মন আকর্ষণ করছে। সামনে রাস্তাটা দেখাবো কতটা চড়াই, খুবই চড়াই। কারণ নদীর পাড় থেকে আমাদেরকে আবার পাহাড়ের উপরের দিকে উঠতে হবে। শুরু করেছিলাম পাহাড়ের উপর থেকে, দিয়ে প্রথমে নিচে নামলাম, তারপরে আবার এখন এরকমভাবে চড়াই পার করে করে উপরের দিকে উঠতে হচ্ছে। এটা বানতলি গ্রাম। এটা যদিও লোয়ার বানতলি নামে বেশি পরিচিত। এখানে চাষের জমিতে বিভিন্ন রকম শাকসবজি হয়েছে। এই শাকসবজিগুলোই এখানে হোমস্টেতে যারা থাকেন বা গ্রামের যারা, তারা এগুলোকে ইউজ করেন। সামনে যেসব যাত্রীরা আসছেন তারা মদমহেশ্বর যাত্রা কমপ্লিট করে তারা রাশি ভিলেজের দিকে আসছে। সামনে এখন শুধুই চড়াই রাস্তা। তবে অক্টোবর মাসের আজ 18 তারিখ হয়ে গেল, তবে এখানকার পরিবেশে এখনও যে সবুজের যে গ্রিনারি ব্যাপারটা সেটা কিন্তু এখনও ভরপুর। নিচে এরকম গাঁদা ফুল ফুটে আছে। এখানে একটা বোর্ড দেখা গেল, বানতলি। এখান থেকে নানু 3.37 কিলোমিটার, আর মদমহেশ্বর 9.05 কিলোমিটার। তো দেখা যাক পথ চলতে চলতে রাস্তার কি এটাই অ্যাকচুয়াল ডিস্টেন্স নাকি কেদারনাথের মতন এটাই জাস্ট শুধু একটা সংখ্যা মাত্র। এখানে অসংখ্য এরকম
ফুলের গাছ দেখা যাচ্ছে। আমরা নিচের থেকে যে লোয়ার বানতলি ক্রস করে হেঁটে অনেকটা উপরে এসে এখন আমরা আপার বানতলিতে এসে উপস্থিত হয়েছি। এখানেও যদি কেউ মনে করেন স্টে করবেন তার জন্য থাকার জায়গা আছে। এখানে তাও 6-7টা মতন হোমস্টে আছে, এখানেও তাতে থাকতে পারেন আপনারা যদি মনে হয়। এরপরে যে গ্রাম আমাদের যেটা আজকের ডেস্টিনেশন মহাত্মেশ্বরের আগে, সেটা হচ্ছে নানু। এখান থেকে মোটামুটি আরও 2-3 কিলোমিটার হবে। তো এরপর আস্তে আস্তে চড়াই হতেই চলেছে। এই যে সামনের রাস্তা এইভাবে চড়াই, ওই যে দূরে দেখা যাচ্ছে সবাই আস্তে আস্তে উঠছে। আমরা আপার বানতলি ক্রস করে একটু উপরে চলে এসেছি। তো এরপর থেকে রাস্তা পুরোটাই এরকম চড়াই হচ্ছে। যদি কখনো আপনার চড়াই রাস্তায় হাঁটতে অসুবিধা হয় বা শ্বাসের কোনো অসুবিধা হয় বা পা লেগে যায়, কখনো হুটোপাটা করে ওঠার কোনো দরকার নেই। কারণ পুরো মহাত্মেশ্বর রাশি থেকে মহাত্মেশ্বর ট্রেকটা একদিনে করা, অনেকে করেন হয়তো যাদের হয়তো খুবই ফিটনেস আছে, বাট এখানে যে থাকার অপশান আছে এবং ট্যুরিস্টও খুব অল্প সংখ্যক আসেন। তো আমি বলবো মাঝখানে কোনো একটা জায়গায় হোমস্টেতে স্টে করে যাওয়াই বেটার। আর যেখানে অসুবিধা হবে সেখানে একটু দাঁড়িয়ে যাবেন 1-2 মিনিট, ব্যাস, তাহলে আর কোনো অসুবিধা থাকবে না। अभी महादेव जी आपकी पूरी परीक्षा लेने वाले हैं, इसलिए आप खुश बचाइए, पानी पूरा इस तरह का आनंद लेते हैं। शाम तक सांस बचाइए, गहरी सांसें लीजिए, क्योंकि नीचे को देखिए महादेव जी। আমরা খাড্ডারের আগে একটা ছোট চটি আছে, এখানে একটু জাস্ট রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। একটু বুড়াশের রস, একটু চা, যে যা খাবে সেটার জন্য আমরা একটু দাঁড়ালাম। কারণ রাস্তা এত চড়াই, একবারে ওঠা যাচ্ছে না, রাস্তা প্রচণ্ড চড়াই। সেই জন্য আমরা একটু রেস্টও নিচ্ছি, যার সাথে একটু আমরা একটু জুস এখানকার লোকাল সেগুলো আমরা নিচ্ছি। এটা হচ্ছে এখানকার এই যে লাল কালারের যেটা, এটা হচ্ছে বুড়াস। হ্যাঁ দিজিয়ে অনেকটা উপরে চলে এসেছি। এখন আমরা আর মোটামুটি 2-3 কিলোমিটার দূরে আছি খাড্ডার থেকে। আর নানু থেকে অ্যারাউন্ড 2.5 থেকে 3 কিলোমিটার। তো রাস্তা যত উপরে যাচ্ছি তত চড়াই হচ্ছে, ধীরে ধীরে রেস্ট নিয়ে আসতে হবে। যাওয়া যাক। আমরা এখন খাড্ডারে এসে পৌঁছালাম। এখান থেকে নানুর যে হোমস্টে আমাদের করা আছে সেটা ডিস্টেন্স 1.75 কিলোমিটার। মহাত্মেশ্বর এখান থেকে বোর্ড অনুযায়ী 7.3, বাট প্র্যাকটিক্যালি এটা আরও অনেক বেশি। এখানেও অনেক হোমস্টে আছে খাড্ডারে যদি কেউ থাকতে চাই তার জন্য। এখানে অসংখ্য ফুলের বাহার দেখা যাচ্ছে, সত্যিই মনোমুগ্ধকর। যত আমরা উপরের দিকে যাচ্ছি রাস্তার চড়াই তো মানে হচ্ছেই, এবং চড়াইয়েরও যে
উচ্চতারা সেটাও এক একবারে অনেকটা করে বেশি হয়ে যাচ্ছে। এখানে দেখলেই বোঝা যাচ্ছে কতটা এক একবারে চড়াই। হ্যালো, হর হর মহাদেব। খাড্ডারে এই যে এখানে অফিস আছে, এটা বন দপ্তরের অফিস। এখানে রেজিস্ট্রেশন করাতে হয়, যত যাত্রী আছে তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখানে সম্পূর্ণ করা হয়, তারপরে উপরে যাওয়া হয়। আমাদের আগে বাকি 4-5 জন টিম মেম্বার ওরা আগে এসছে, সেজন্য ওরা আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রেখেছে। আমরা এবার আবার যাত্রা করছি, গিরগিটিগুলোকে দেখাবো। এখানে পাহাড়ি গিরগিটি চারিদিকে, চতুর্দিকে ভর্তি। আমরা অনেকক্ষণ পরে নানুর একটা মাইলস্টোন দেখতে পেলাম, 1557 কিলোমিটার। এখান থেকে টোটাল দুটো পাহাড়ের মধ্যেখানে ভ্যালিটার একটা দারুণ সৌন্দর্য দেখা যাচ্ছে। মধ্যেখান দিয়ে বয়ে চলেছে নদী। প্রচণ্ড ধমের ঘাটতি হচ্ছে, ওই জন্য আমাদের একটু সময় বেশি লাগছে, কারণ বেশি তাড়াহুড়ো করলে শরীরে আরও সমস্যা বাড়বে। সেই জন্য আমরা একটু ধীরে সুস্থে রেস্ট নিয়ে ধীরে সুস্থে যাচ্ছি। Is it Ananda Maya Ma? আমরা প্রায় নানুর কাছাকাছি পৌঁছে গেছি। রাস্তাতে জলের ব্যবস্থা সব জায়গাতে নেই, সেই জন্য আমরা একটু পাহাড়ের যে পানীয় জল সেটা আমরা একটু ভরে নিচ্ছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে নানু হয়তো পৌঁছে যাব। সামনে যদি অনেকটা চড়াই রাস্তা। আমরা দুপুর 3টের সময় এসে উপস্থিত হলাম নানু গ্রামে। আজকে আমাদের যাত্রা এই পর্যন্তই। আগামীকাল আমরা এখান থেকে আবার মদমহেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। আমরা দেখে নেবো আমাদের কোন হোমস্টেটা বুকিং করা আছে। এই যে আমরা নানু এসে পৌঁছে গেছি। আমরা অবশেষে নানু গ্রামের হোমস্টেতে এসে পৌঁছালাম। আমাদের আজকের যাত্রা এই পর্যন্তই। আজকে আমাদের বাকিটা রেস্ট আজকে নানুতে। আগামীকাল আবার সকালে এখান থেকে মদমহেশ্বরের উদ্দেশ্যে রওনা দেব। নানুতে এসে আমরা এখন ম্যাগি খাচ্ছি। আমরা এখানে রাইস বা অন্য কিছু আপাতত ব্যবস্থা করা যায়নি, কারণ আমরা আগে থেকে যেহেতু বলিনি, আমরাও জানতাম না যে কখন আমরা এসে পৌঁছাবো এক্স্যাক্ট টাইম। তো সেই জন্য আমরা যে হোমস্টে যারা আছে তাদেরকে বললাম একটু ম্যাগি করে দেওয়ার জন্য। আমরা এখন নানুর হোমস্টে থেকে একটু পাশেই একটা জায়গা আছে, এটা আমরা বিগত দিনে ইউটিউবে দেখেছিলাম ভিডিওতে। তো একটা বুগিয়াল মানে ঘাসের একটা ওপেন যে প্লেন গ্রাসল্যান্ড হয় সেরকম একটা জায়গা আছে, বুগিয়াল নামে পরিচিত। সেই জায়গাটায় আমরা এখন যাচ্ছি। নানুর যে হোমস্টে সেখান থেকে নিয়ার অ্যাবাউট 50-60 মিটার হবে। জায়গাটা সবুজ থাকলে আরও বেশি ভালো লাগতো। বর্ষাকালে এটা আরও অনেক বেশি ভালো লাগে। তবে এখনও খুব একটা খারাপ লাগছে না, এখনও গ্রিনারি ব্যাপারটা আছে। আমরা এই মুহূর্তে
আমরা মোটামুটি ওই 8টায় স্টার্ট করে মোটামুটি 2-2:30-এর মধ্যে নানু পৌঁছে গেছি। রাস্তা খুবই বিপদসংকুল, রাস্তা নেই বললেই চলে। ভিডিওতে আমরা যেরকম দেখেছিলাম যে রাস্তা রয়েছে চড়াই উতরাই কম, সেরকম কিছু না, পুরো রাস্তাটাই চড়াই। মোটামুটি আপার বানতলির পর থেকে যে চড়াইটা শুরু হয়েছে নানু পর্যন্ত বিভৎস চড়াই। তারপরে পাথর কোনো জায়গায় নড়বড়ে, প্রতিকূল রাস্তা, প্রতিকূল, কিন্তু সব মানে দিনের ক্লান্তি দূর হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য, মানে প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি খুব ভালো। বাকি রাস্তায় খুবই কষ্টকর জার্নি। সেই হিসাবে কেদারনাথ অনেক সহজ, যারা কেদারনাথ করেছেন তাদের জন্য, মানে কেদারনাথের সঙ্গে এই রুটকে গুলিয়ে ফেললে চলবে না, কারণ মদমহেশ্বর আমরা এখনো পৌঁছাইনি। নানু পর্যন্ত পৌঁছে যা বুঝতে পারছি খুবই শক্ত, প্রচন্ড কষ্ট হয়েছে আজকে। গ্রামটাতে গেছিল কি সুন্দর, গ্রামে এলাম, চকলেট প্যাকেটটা দিয়ে দিলাম তো বাচ্চাটাকে।